একটা সিটি এসেছে, আমি বলে শোনাচ্ছি, আপনারা শুনুন, এরপরেই সুন্নত করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ২ নং হযরতপুর ইউনিয়ন শাখা মিঠাপুকুর রংপুর। পশুর কালেকশন 2024। সম্মানিত দিনী ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওয়া আলাইকুম আসসালাম বলেন। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনি ভালো আছেন এবং কোরআন সুন্নাহর মাফিক ইবাদত বন্দেগী করে যাচ্ছেন। আপনি জানেন যে নামাজ রোজার মতো ওসর একটি ফরজ ইবাদত। ওসর হলো উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা, যা আমি ওয়াজ হলো বলেছিলাম কয়েকদিন আগে। 8টা ওসরের জায়গা এবং জাকাত দেওয়ার জায়গা বলিনি একদিন, কারণ লাগান। মহান আল্লাহ বলেন, হে বান্দাগণ, যে অর্থ সম্পদ তোমরা অর্জন করেছো এবং যা কিছু আমি জমি থেকে তোমাদের জন্য উৎপন্ন করেছি তার থেকে উৎকৃষ্ট অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো। সূরা বাকারা 267 নং আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা এগুলোর ফল খাও এবং ফলবান হয়ে এবং ক্ষেতের ফসল কাটার সময় আল্লাহর পাওনা পরিশোধ করে দাও। সূরা আনাম 141 নং আয়াত। আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং আল্লাহর পাওনা পরিশোধ করা তার মাথার ওষুধেই বোঝানো হয়েছে। সম্পূর্ণরূপে বৃষ্টির পানি দ্বারা উৎপাদিত ফসলের 10/1 এবং সম্পূর্ণ শেষ দ্বারা উৎপাদিত ফসলের 20/1 ওসর হিসাবে আদায় করতে হবে। সূরা তাওবা 60 নম্বর আয়াত। এই আয়াতে বর্ণনা মোতাবেক ওসর হিসাবে আদায়ের খাত 8টি। খাতগুলি হলো ফকির, মিসকিন, এ কাজে নিযুক্ত কর্মচারী যার মনোরঞ্জন করা প্রয়োজন, দাস মুক্তি, ঝড়গ্রস্ত ব্যক্তি, ফি সাবিলিল্লাহ, মুসাফির। যথাযথভাবে হিসাবে করে এসব নির্ধারিত খাতে ওসর আদায় করতে হয়। এসব খাতের বাইরে ওসর আদায় করা যায় না, যেমন মসজিদ, মাদ্রাসা, মক্তব ইত্যাদি। 7 নম্বর খাত ফি সাবিলিল্লাহ হিসাবে। আমাদের সংগঠন আপনাদের ওসর থেকে কিছু অংশ দান করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করছি। সার্বিক ত্রুটি মার্জনা করবেন। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে স্বতঃস্ফূর্তভাবে ওসর আদায় করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সিলসিলাটা যারা পারেন সাধ্য মতন সহযোগিতা করবেন, আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তারা সুন্নাত করেন নাই, সুন্নাত করেন।